মানুষ আসার আগেই মানুষকে এভাবে আপন করে নিচ্ছে, তারপরে মানুষকে এভাবে ফ্রি চিকিৎসা দিচ্ছেন, ভালো ব্যবহার করতেছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষেরকে যে আশাটা দেখাচ্ছেন উনি, আমার মতে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য উনি মানে ভালো হবে। আমরা ওনাকে যে কারণে চাই সেটা হচ্ছে ওনার মধ্যে যে যোগ্যতাগুলো আমরা দেখেছি, উনি একজন শিক্ষক, একজন ডাক্তার, এরকম যোগ্যতা বান আমরা চাই। আমরা আমাদের পটিয়াতে একজন শিক্ষিত এমপি চাই। অ্যালার্জির ডাক্তার দেখাতে আসছি। রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিবে জামাত ইসলামী, বলেছেন ডাক্তার ফরিদুল আলম। পটিয়া উপজেলার দক্ষিণ বুরশী ইউনিয়নের ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ জামাত ইসলামী। ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলমের তত্ত্বাবধানে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর শুক্রবার ইউনিয়নের দক্ষিণ বুরশী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণী পেশার নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৮০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিসিন, হৃদরোগ, চর্মরোগ, শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা এই চিকিৎসা সেবা পরিচালিত হয়। অভিজ্ঞ ডাক্তাররা রোগীদের বিভিন্ন রোগের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আজকের যে ফ্রি চিকিৎসা, ওনাদের এই উদ্যোগটা আসলে আমাদের গ্রামবাসীর জন্য, যারা শহরে গিয়ে চিকিৎসা করতে পারতেছেন না, এদের জন্য আসলে একটা ভালো উদ্যোগ। তো আমি চাই আজকের যেই পরিস্থিতি, তো এখনকার যুগে আসলে এই সরকার আসলে দরকার, এই জামাত এই ইসলামী এই সরকার আসলে দরকার। কিসের জন্য? এই অনেক অনেক কিছু শেখার আছে, জানার আছে। নতুন নতুন সরকার আসলে আসলে ভালো হয়। যারা চলে গেছেন এরা মানে নতুন যারা আসতে চাচ্ছেন এদেরকে একটু সুযোগ দেওয়া দরকার আমি মনে করি। আমার মতে ডাক্তার ফরিদুল আলম স্যারকে দেখলে ভালো হয় জামাতের, বাংলাদেশ জামাতের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ জামাত ইসলামের আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্পে আসছি এবং চিকিৎসা নিছি এবং দেখছি উন্নত মানের ডাক্তারদের থেকে চিকিৎসা সেবা নিয়েছি এবং আমরা চাই আগামী তো এভাবে এখানে পুরো পটিয়ায় উনি ফ্রি চিকিৎসা দিয়ে যাক এবং এই এলাকাগুলোর উন্নতি করুক। আমরা চাই ডাক্তার ফরিদুল আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পটিয়াতে এমপি হিসেবে আসুক। আসসালামু আলাইকুম। আপনি চিকিৎসা করতে মিছি ডাক্তারবাবু পালা আরো চিকিৎসা করলে আরো পালা পালাই পালাই গিয়ে একটি যাইজন আর ওই যে আরো ভালো আর জমা ধরো চাই পালা লাগছে ডাক্তারের ডাক্তার ফিরিয়ে দিয়ে আর পরিবার লাই পালা পেস্টে দিয়ে এই আর জমা ধরলে ডাক্তার খুব করে দেবে। মানবিক সেবা এটা কন্টিনিউ করার জন্য উনি আসলে সবার কাছে সাহায্য চান। সেটা হচ্ছে সাহায্য একটাই, যে ওনাকে আসন্ন যেই নির্বাচন, ওই নির্বাচনে ওনাকে দাঁড়িপাল্লা মার্কায় ওনাকে যদি পটিয়া থেকে নির্বাচিত করা হয়, আমি একজন জামাতি ভাই হিসেবে না, আমি একজন এলাকাবাসী হিসেবে এইটুকু কনফিডেন্সে বলতে পারি যে আমাদের গ্রামের উন্নয়ন এবং চিকিৎসা সেবার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ আমরা ফরিদুল আলম ভাই থেকে পাবো, ওদের ভবিষ্যতে পাবো। তো আমাদের ইউনিয়ন এবং পুরা পটিয়া ইউনিয়নের, পটিয়া থানার, উপজেলার সমস্ত জনসাধারণকে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে একটা বার্তাই দিতে চাই, আপনারা সবাই সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের ফরিদুল আলম ভাইয়ের পাশে থাকুন, দাঁড়িপাল্লার পাশে থাকুন। ইনশাল্লাহ এই সমাজ এবং দেশ পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লা একমাত্রই ভরসা বাংলাদেশের জন্য। ইনশাল্লাহ আমরা পরিবর্তন আনতে পারবো।